আমরা দুজন দুই ধর্মের, 4 বছরের সম্পর্ক ছিল আমাদের। লেখাটি পাঠিয়েছেন বগুড়া থেকে মিজানুর রহমান। তারপর নিজেদের ইচ্ছেতেই বিয়ে করেছি। বিয়ে করার আগে আমার প্রেমিকা, সে তার নিজ ধর্ম ত্যাগ করেছে, সে মুসলিম হয়েছিল। সে আমাকে অসম্ভব রকম ভরসা করে তার পরিবার পরিজন, তার কালচার সব কিছু ছেড়ে একটি মানুষকে ভালোবেসে, একটি মানুষকে ঘিরে তার জীবনের সমস্ত স্বপ্নকে সাজিয়ে আমার কাছে এসেছিল। আমাদের সংসারের বয়স 2.5 বছর। 2.5 বছর পর আমাদের ঘর আলোকিত করে একজন কন্যা সন্তান হয়েছে গতকাল দুপুরে। যতদিন তার সাথে সম্পর্ক ছিল সেই সময়টা অন্যরকম ছিল, কিন্তু বিয়ে পরবর্তী সময়টা আমাদের জন্য ভীষণ কঠিন ছিল। আমি একজন অন্য ধর্মের মেয়েকে বিয়ে করেছি, এটা আমার পরিবার মেনে নেয় নাই। আর আমার স্ত্রী একটি মুসলিম ছেলেকে বিয়ে করেছে। এটা হচ্ছে তার পরিবারের দৃষ্টিকোণ থেকে মারাত্মক রকম একটা অপরাধ, এবং এটা অপরাধ। আমার স্ত্রীর পরিবারের কোনো লোকজন আমাদের বিয়ের পর তার সাথে যোগাযোগ করেনি। আমার পরিবারের কেউ কেমন যোগাযোগ না করলেও আমার মা মাঝে মধ্যে ফোনের মাধ্যমে আমার খোঁজ খবর নিত। পরিবার পরিজন কেউ পাশে নেই, তারপরও কিন্তু আমরা আমাদের মতো করে সময়টাকে উপভোগ করার চেষ্টা করেছি। আমার স্ত্রী প্রেগনেন্ট হওয়ার পর থেকে ওর প্রতি যে এক্সট্রা কেয়ার নেওয়ার প্রয়োজন, সময় দেওয়া প্রয়োজন, সব কিছুই আমি আমার সাধ্যমতো করেছি। আমি কখনো এটা বুঝতে দেইনি সে একা। তার প্রেগনেন্ট হওয়ার পর তার মেজাজ সব সময় খারাপ থাকতো, কারণে অকারণে আমার সাথে দুর্ব্যবহার করেছে। আমি সব কিছুকে উপভোগ করেছি, স্বাভাবিক মনে করেছি। হসপিটালের স্ত্রীর পরিবারের কেউ আসেনি, আমার পরিবারের শুধু মা এসেছে। এছাড়াও আমাদের শুভাকাঙ্ক্ষী যারা বন্ধুবান্ধব সবাই খবর নিয়েছে। এত কিছুর পরেও মনে হচ্ছে আমি পৃথিবীর মাঝে সব থেকে সুখী একজন মানুষ। আমি বাবা হয়েছি। এ বাবা হওয়ার সুখ অন্যরকম, অন্যরকম সব অনুভূতি। ভালোবাসার জয় হোক। গল্পটি পাঠিয়েছেন বগুড়া থেকে মিজানুর রহমান। ভয়েসে আমি আমার পাপ্পু ভ্লগস। আপনারা যারা এই ধরনের গল্প পাঠাতে চান অবশ্যই পেজের ইনবক্সে পাঠিয়ে দিবেন। আর গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।